শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানব চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায় থেকে কিছু সমস্যার সমাধানের পূর্বেই আমরা কিছু কৌশল জেনে নেব, যাতে আমরা সমস্যাগুলো অতি সহজেই সমাধান করতে পারি। আমরা দেখতে পাচ্ছি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কাকে বলে আমরা জানব। অবচয়যোগ্য সম্পদ যোগ অবলোপনযোগ্য সম্পদ, এই দুটি সম্পদের যোগফলই হবে স্থায়ী সম্পদ। তাহলে অবচয়যোগ্য সম্পদ কোনগুলো আমরা জেনে নেই বা চিহ্নিত করে নেই। দালানকোঠা, আসবাবপত্র, ইমারত, যন্ত্রপাতি ও কলকবজা, ভূমি ও জমি, ঘোড়া ও গাড়ি, অফিস সরঞ্জাম, এই শব্দগুলো হচ্ছে অবচয়যোগ্য সম্পদ। আমরা জানব অবলোপনযোগ্য সম্পদ কোনগুলো। অবলোপনযোগ্য সম্পদগুলো হচ্ছে সুনাম, ইজারা সম্পত্তি, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে অবলোপনযোগ্য সম্পদ। আমরা জানব মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়গুলো হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয়, টেলিফোন সংস্থাপন ব্যয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, নতুন সম্পত্তির সংস্থাপন ব্যয়, কৃত যন্ত্রপাতি কার্য উপযোগী করার মেরামত ব্যয়, এগুলোই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আমরা জানব মোট অস্পর্শনীয় বা অদৃশ্যমান মূলধন জাতীয় ব্যয় কোনগুলো। সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো যেমন অবলোপনযোগ্য সম্পদ, তেমনি এই সম্পদগুলোই হচ্ছে অস্পর্শনীয় বা অদৃশ্যমান মূলধন জাতীয় ব্যয়। আমরা জানব মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন বিনিয়োগ বা মালিক যদি কারবারে বিনিয়োগ করে বা মালিক যদি কারবারে নগদ অর্থ আনয়ন করে, সেইগুলোর সাথে আমরা যোগ করব ব্যাংক হতে যদি মালিক বা ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ করে, সেগুলো যোগ হবে। এবং স্থায়ী সম্পদ বিক্রি করে যদি নগদ অর্থ প্রাপ্তি ঘটে বা স্থায়ী সম্পদ বিক্রয়ের বিনিময়ে যদি নগদ অর্থ কারবারে আসে, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে আমরা গণ্য করব। আমরা সূত্রের মাধ্যমে জানব মূলধন বিনিয়োগ, ব্যাংক হতে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়, এর সমষ্টিই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় আয় এই মূলধন জাতীয় প্রাপ্তিরই একটি অংশ। মূলধন জাতীয় আয় কীভাবে নির্ণয় করতে হয় আমরা জানব। স্থায়ী সম্পদ বিক্রয় মাইনাস স্থায়ী সম্পদ ক্রয়, অর্থাৎ যে সম্পদটি আমরা বিক্রি করলাম ওই সম্পদের ক্রয় মূল্য বা মোট অর্জন মূল্য কত, এই দুইটির পার্থক্যই হবে মূলধন জাতীয় আয়। আমরা আরেকটি তথ্য জানব বা সূত্র জানব। নিয়মিত খরচ কাকে বলে। যে সকল খরচ বারবার সংগঠিত হয় তাকে নিয়মিত খরচ বা নিয়মিত ব্যয় বলা হয়। মুনাফা জাতীয় ব্যয় বা খরচকেই নিয়মিত ব্যয় বা নিয়মিত খরচ বলা হয়।